যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হয়। সে সময় পুরনো দুই বন্ধুকে খোশ মেজাজে দেখা যায়। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান। এর আগে অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো। এদিন অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়। জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন। এর আগে গত মঙ্গলবার সকালে ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তার ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়ার কথা রয়েছে। আলী ইউনূস হৃদয়, খবর সংযোগ।